আসসালামু আলাইকুম। যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আজকে 10টি বিজনেসের আইডিয়া। বাংলাদেশি যারা বিজনেস করতে চাচ্ছেন কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। এবং এই ভিডিওটি আপনারা যদি আপনাদের কাজে এতটুকু উপকার হয়ে থাকে কিংবা কাজে লাগে, অবশ্যই আমাদের এটাই সার্থকতা। তো ইনশাল্লাহ আমাদের ভিডিওর লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। আশা করি একটু হলেও আপনারা উপকার পাবেন। যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের ক্ষেত্রে 10টি বিজনেসের আইডিয়া। প্রথমে যেটি বলবো, আপনারা নতুন উদ্যোক্তা হিসেবে শুরু করতে পারেন পাঞ্জাবির বিজনেস, যেটি বাংলাদেশি কমিউনিটিতে পাঞ্জাবি পরে না এমন লোক খুব কমই আছে। তো পাঞ্জাবির চাহিদা অনেক বেশি। আপনারা পাঞ্জাবির বিজনেসটি অবশ্যই করতে পারেন। এটি আপনারা অফলাইন কিংবা অনলাইন দুইভাবে এই বিজনেসটি করতে পারেন। পাইকারি বিজনেস আপনি করতে পারেন, এরপরে ফ্যাক্টরি থেকে কালেক্ট করে আপনারা এই বিজনেসটি করতে পারেন। তো অবশ্যই আপনারা পাঞ্জাবির বিজনেস, ছেলেদের পোশাকের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে কিন্তু পাঞ্জাবি। এবং আপনি নতুন বিজনেস উদ্যোক্তা হিসেবে আপনি যদি পাঞ্জাবির বিজনেসটি করতে চান, আপনাকে প্রথমে চলে যেতে হবে সদরঘাটে। সেখানে অনেক পাঞ্জাবির পাইকারি মার্কেট আছে। এরপরে আস্তে আস্তে আপনি পাঞ্জাবির ফ্যাক্টরি থেকে পাঞ্জাবি কালেক্ট করে আপনারা অনলাইন কিংবা অফলাইনে এই পাঞ্জাবির বিজনেসটি করতে পারেন, কিংবা নতুন উদ্যোক্তা হিসাবে অবশ্যই এই বিজনেসটি আপনারা শুরু করতে পারেন। দ্বিতীয় যে বিজনেসটির কথা বলবো সেটি হলো প্যান্ট, শার্ট এবং স্যুটের কাপড়। প্যান্ট, শার্ট এবং স্যুটের কাপড় চাহিদার শীর্ষে আছে, যেটি আপনারা অফিসিয়াল পোশাক হিসাবে এই কাপড়টি সাপ্লাই করতে পারবেন না। শার্ট, প্যান্ট এবং স্যুটের কাপড় হিসাবে আপনারা যেটি করতে পারেন, এটি আপনারা ইসলামপুর থেকে কালেক্ট করে এই বিজনেসটি আপনারা শুরু করতে পারেন। আপনারা দেশের যে প্রান্তে বসেই বিজনেসটি করতে চান না কেন, আপনারা কিন্তু এই প্যান্ট, শার্ট এবং স্যুটের কাপড়ের পাইকারি বিজনেসটি কিংবা খুচরা বিজনেস অনলাইন অফলাইনে আপনারা এটি করতে পারবেন। তৃতীয় যে বিজনেসটির কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে রেডিমেড শার্টের বিজনেস, যেটি আপনি কেরানীগঞ্জ থেকে রেডিমেড শার্ট আপনি ঢাকার কেরানীগঞ্জ থেকে নিতে পারেন এবং বিভিন্ন অঞ্চলে আপনারা রেডিমেড শার্ট বিক্রি করতে পারেন। এবং রেডিমেড শার্টের চাহিদা অনেকটা শীর্ষে আছে। তো আপনারা নতুন উদ্যোক্তা হিসাবে যেটি করতে পারেন, এই রেডিমেড শার্টের বিজনেসটিও আপনারা কিন্তু শুরু করতে পারেন অবশ্যই। এরপরে যে বিজনেসটির কথা বলবো সেটি হচ্ছে রেডিমেড টি শার্ট। এই টি শার্টের বিজনেস আপনি শুরু করতে পারেন। এটি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারেন, গার্মেন্টস থেকে করতে পারেন, কিংবা ঢাকার গুলিস্তানে এর বড় ধরনের পাইকারি মার্কেট রয়েছে। আপনি সেইখান থেকে রেডিমেড টি শার্ট নিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কে না পরে না বলেন এই রেডিমেড টি শার্ট। এই বিজনেসটি আপনারা নতুন উদ্যোক্তা হিসাবে আসলে শুরু করতে পারেন অবশ্যই। পাঁচ নম্বরে যে বিজনেসটির কথা বলবো সেটি হচ্ছে লুঙ্গি ও গামছা। আপনারা এই বিজনেসটি করতে পারেন, লুঙ্গি ও গামছার বিজনেস, যেটি আপনারা গাউসিয়া মার্কেট থেকে সংগ্রহ করতে পারেন এবং দেশের যে কোনো প্রান্তে বিক্রি করতে পারেন। এবং এই লুঙ্গি এবং গামছা চাহিদার শীর্ষে রয়েছে। কার না এই লুঙ্গি ও গামছা প্রয়োজন হয়? তো আপনারা নতুন উদ্যোক্তা হিসাবে এই লুঙ্গি এবং গামছার বিজনেসটি অবশ্যই করতে পারেন। এটি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে এটি আসলে অন্যতম ব্যবসার একটি পণ্য হতে পারে। আপনি পাইকারিও বিক্রি করতে পারেন, অনলাইনে অফলাইনে। 6 নম্বরে আপনাদের সাথে যে বিজনেসটির কথা বলবো সেটি হচ্ছে 3 পিসের বিজনেস। এই বিজনেসটি আসলে এখন যে মার্কেটে চলে, আপনারা ফেসবুক, ইউটিউব ঘাঁটলেই দেখবেন যে কত পেজ দিয়ে এই বিজনেসটি পরিচালিত হচ্ছে, যেটি অসংখ্য, গুণে শেষ করা যাবে না। তো 3 পিসের চাহিদা বাংলাদেশে অনেক শীর্ষে আছে। তো আপনারা এই 3 পিসের বিজনেসটি অবশ্যই শুরু করতে পারেন। যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে
অনলাইনে অফলাইনে আপনারা এই ব্যবসাটি করতে পারেন, এই 3 পিসের বিজনেস। এরপরের যে বিজনেসটির কথা বলবো সেটি হচ্ছে প্রিন্ট এবং একরঙা গস কাপড়ের বিজনেস। এটি আপনারা করতে পারেন, এটি বাবুরহাট থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, এখানে পাইকারি মার্কেট রয়েছে। এরপরে আপনারা ফ্যাক্টরিতে যোগাযোগ করে এই বিজনেসটি শুরু করতে পারেন, যেটি আপনারা করলে এবং একরঙা গস কাপড়ের বিজনেসটি আপনারা শুরু করতে পারেন, যেটি আপনারা আসলে অনলাইনে কিংবা অফলাইনে দোকানে যে কোনো জায়গায় পাইকারিও সিল দিতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় এই বিজনেসটি আপনারা শুরু করতে পারেন অ্যাজ এ নতুন উদ্যোক্তা হিসাবে। এরপরে যেটি আপনারা করতে পারেন লোকাল মার্কেটের হিসাবে এরপরে যেটি আপনারা আমরা 8 নম্বরে রেখেছি বোরকা বিক্রি। এই বোরকা বিক্রি আপনারা করতে পারেন, যেটি হচ্ছে আপনারা ঢাকা, যেটি আপনারা কালেক্ট করতে পারেন কেরানীগঞ্জ এবং কালীগঞ্জ ঢাকার মধ্য থেকে। এটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অবশ্যই বিজনেসটি শুরু করতে পারবেন, যেটি আপনারা বোরকার চাহিদা এখন বাংলাদেশে কিংবা এখন কি সব সময়ই ছিল, এটি সব সময় থাকবে। আমরা যারা বাঙালি জাতি হিসেবে আসলে এই বোরকার চাহিদা অবশ্যই থাকবে। তো আপনি এটি নতুন উদ্যোক্তা হিসেবে এই বোরকার বিভিন্ন প্রকারের নতুন নতুন ডিজাইনের বোরকা বিক্রি হয়ে থাকে, অবশ্যই এটি আপনি এই বোরকার বিজনেসটি অবশ্যই করতে পারেন। নতুন উদ্যোক্তা হিসেবে এটি দিয়েও আপনি শুরু করতে পারেন। আরেকটি বিজনেস যেটি আমরা 9 নম্বরে রেখেছি এই আজকের আপনাদের নতুন উদ্যোক্তাদের বিজনেসের আলোচনায়, সেটি হচ্ছে লিনেনের থান কাপড় গ্যাবার্ডিং ও লিনেনের থান কাপড় গ্যাবার্ডিং ও ডেনিম। লিনেনের থান কাপড় গ্যাবার্ডিং ও থান কাপড় ডেনিম ও গ্যাবার্ডিং, এই প্রোডাক্টের বিজনেসটিও আপনারা করতে পারেন, যেটি আপনারা লিনেন থান কাপড় গ্যাবার্ডিং এবং ডেনিম এটি আপনারা ইসলামপুর ঢাকা থেকে পাইকারি সংগ্রহ করতে পারেন এবং বিভিন্ন ফ্যাক্টরি থেকে সোর্সিং করেও আপনারা সংগ্রহ করে এই বিজনেসটিও আপনারা শুরু করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। এরপরে আজ আপনাদের সামনে যেটি তুলে ধরব সেটি হচ্ছে সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি পণ্যে দিয়ে, যেটি 10 নম্বর আজকের ভিডিও আমরা এখানে আপনাদের সামনে যেটি তুলে ধরতেছি, সেখানে 10 নম্বরে আমরা রেখেছি সবচেয়ে চাহিদা সম্পন্ন পণ্যের মধ্যে একটি, যেটি দিয়ে আপনি নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই বিজনেস শুরু করতে পারেন। সেটি হচ্ছে ছোট বাচ্চাদের জামা কাপড়ের বিজনেস। তো এখন আপনি দেখবেন যে বিভিন্ন রাস্তার মোড়ে কিংবা বাজারের সামনে ব্যানে করেও এগুলো বিক্রি হয়, আবার অনেক বড় বড় শপিং মলেও বিক্রি হয়। এখন এগুলো দিয়েও আপনি শুরু করতে পারেন। যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা কাপড়ের বিজনেসে ইন্টারেস্ট, তারা অবশ্যই এই বিজনেসগুলো আপনারা করতে পারেন, যে এই ছোট বাচ্চাদের কাপড়ের বিজনেসটি আপনারা নতুন উদ্যোক্তা হিসাবে করতে পারেন। বিভিন্ন বয়সের বাচ্চাদের পণ্য কিংবা বাচ্চাদের জামা কাপড়ের চাহিদা সবসময় থেকে থাকে। তো আপনারা এটি নতুন উদ্যোক্তা হিসেবে এই পণ্যটি দিয়ে বিজনেসটি শুরু করতে পারেন, যেটির জন্য সোর্সিংয়ের জন্য আপনি যেতে পারেন ঢাকার সদরঘাটে এবং সিটি কর্পোরেশনের মার্কেট আছে, সেখানে যেতে পারেন। তো সেখান থেকে সোর্সিং করতে পারেন, কিংবা বিভিন্ন ফ্যাক্টরির সাথে আপনি আউটসোর্সিং করে কিংবা তাদের সাথে কথা বলে এই পণ্যগুলো আপনারা পাইকারি কিংবা খুচরা হিসাবে বিভিন্ন মার্কেটে দেশের যে কোনো প্রান্তে অনলাইনে এখন অবারিত সুযোগ, আপনারা এই বিজনেসগুলো করতে পারেন। তো আমরা তুলে ধরার চেষ্টা করলাম এই 10টি পণ্য, যেটি আপনি নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই শুরু করতে পারেন। আপনারা নতুন উদ্যোক্তা হিসেবে এই 10টি বিজনেস দিয়ে শুরু করলে এইটি আপনারা অনেক বড় করে, আপনারা যখন নতুন শুরু করবেন ভুল ত্রুটি শুদ্ধ করে একসময় আপনারা বড় বিজনেসম্যান হবেন। তো আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে লাইক কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা সেই বিষয়ে আলোচনা করব। এই 10টি বিজনেস আপনারা চিন্তাভাবনা করে দেখেন কোনটি কার ভালো লাগে, অবশ্যই আপনারা শুরু করে দেবেন ইনশাআল্লাহ।
আমরা থাকবো আপনাদের পাশে, আপনারাও আমাদের সাথে থাকবেন আশা করি।